আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ক্যারামেল পুডিং, ডিমের দুইটা ডিম দিয়ে আমি এই পুডিংটা আজকে করে দেখাবো। কাস্টার্ড পাউডার বা অন্য কিছু এখানে মিশাবো না, শুধু দুধ, ডিম আর চিনি, এই তিনটা উপকরণ ব্যবহার করেও পুডিং যে অনেক সুন্দর হয়, এটা আমি যেভাবে করেছি ঠিক সেইভাবেই আজকে করে দেখাবো। আমি এখানে বিটার ব্যবহার করেছি, আপনারা চাইলে হুইস্ক ব্যবহার করতে পারেন বা হ্যান্ড ব্লেন্ডারও ব্যবহার করতে পারেন। আমি এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি, আপনারা চাইলে ম্যাঙ্গো ফ্লেভার, অরেঞ্জ ফ্লেভার অ্যাড করতে পারেন। আমার হাতের কাছে ছিল ভ্যানিলা এসেন্স, আমি এটা দিয়েই আজকে পুডিংটা বানাচ্ছি। খুব সাধারণ তিনটা উপকরণ দিয়ে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এখন, আর সাথে একটু করে আমি এটা নাড়াচাড়া করে নেব। দুধটা একটু করে ডিমের ফোমের সাথে মিশিয়ে নিচ্ছি, তারপরে সম্পূর্ণ মিশিয়ে দিলাম। আমি এখানে ভালোভাবে মিশ্রণ করব। আগে থেকেই ক্যারামেলটা রেডি করে রেখেছিলাম, আপনারা চাইলে আমি ক্যারামেলটা করে দেখাবো আবার নেক্সট কোনো ভিডিওতে। আমাকে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন হচ্ছে এবং আমার কথা কেমন হচ্ছে, কোনো কিছু পরিবর্তন করতে হবে কিনা। আমি অবশ্যই এটা তাহলে পরিবর্তন করা হলে পরিবর্তন করব ইনশাল্লাহ। আমি এখানে ছেঁকে নিলাম পুডিংটা, ছেঁকে নেওয়ার পরে ঢাললাম। ছেঁকে নেওয়ার কারণে পুডিংটা অনেক মসৃণ হবে, জমাট বাঁধতে সুবিধা হবে। এই আমার মসৃণগুলো ঢালা হয়ে গেছে। আমি এখন দুইভাবে করব, একটা চুলায় করব আর একটা ওভেনে করব। প্রথমে আমি চুলায় গরম পানি বসিয়ে কিছুক্ষণ গরম হালকা করে নিয়েছি, তারপরে বসিয়ে দিলাম পুডিংয়ের বাটিটা, আর এদিকে আমি আবার ওভেনেও বসিয়ে দিলাম। আমি প্রিহিট করে নিয়েছি আগেই 10 মিনিট, তারপর প্রিহিট হয়ে গেলে আমি এখন আমার পুডিংয়ের বাটিগুলো বসাই দিলাম ওভেনে। দুইটা একসাথে দিলাম, দুই দিক দিয়ে চুলাতে যে পানি ফুটে আসছে, কমে আসছে এদিকে চুলাতে, আর এদিকে অনেক টাইম হয়ে গেছে। আমি এটা 40 মিনিটের জন্য বেঁকে দিয়েছিলাম। এদিকে চুলাতেও চলছে পুডিং, দুই দিকে সমানভাবে একই সময় লেগেছে আমার। এই যে আমার এটা চুলার লুক আর এটা ওভেনের লুক। ওভেনের ট্রেতে যে পানি দিয়েছিলাম সেটা শুকিয়ে গেছে। আমি এটা এক এক করে নামায়ে নিচ্ছি, একটা একটা করে সবগুলোই আমি নামিয়ে নিব। এই যে আমার দেখতে অনেক সুন্দর কালার এসেছে। ক্যারামেল পুডিং যেটা আমি চুলায় দিয়েছি, এটা চুলারটা আর অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ, খেতেও অনেক মজার হয়েছে, অনেক মজা করে সবাই খেয়েছে। ক্যারামেল কালারটা অনেক সুন্দর এসেছে মাশাআল্লাহ। এই যে আমি পুডিংটা এখন কাটছি, এই পুডিংটা কাটছি আমার নাইফের সাথে কিন্তু কোনো অংশ লেগে নাই, সুন্দরভাবে কেটে বের হয়ে আসছে মাশাআল্লাহ। আমার পুডিংটা বাসার সবাই অনেক পছন্দ করছে। তিনটা উপকরণের পুডিং, অন্য এক্সট্রা কিছুই আমি ব্যবহার করিনি। আর এটা ওভেনের পুডিং। ওভেনের পুডিংগুলোও অনেক সুন্দর হয়েছে খেতে মাশাআল্লাহ। আমি এগুলো সুন্দরভাবে এক এক করে এখন আমি মোল্ড আউট করে নিব। প্রথমে মোল্ড আউট করে নিচ্ছি একটা একটা করে। মোল্ড আউট করতে গেলে পড়ে যাবে, তাই ঢাকনা দিয়ে আগে ঢেকে তারপর বাটিটা উল্টাই দিলাম। ছোট কাপ কেপ টাইপের মোল্ড এগুলো ব্যবহার করেছি আমি, এটাও খেতে অনেক সুন্দর হয়েছে। ওভেনের পুডিং আর চুলার পুডিং দুইটাই অনেক নরম তুলতুলে, খেতে অনেক মজার হয়েছে। দুইটাই কাটার ক্ষেত্রে নাইফে লেগে থাকেনি, এতে দুইটাই সুন্দর হয়েছে, বোঝাই যাচ্ছে কাটা দেখে। তো ওভেনের পুডিং আর চুলার পুডিং দুইটাই আমার কাছে ভালো লেগেছে। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। ধন্যবাদ।